এই যে দেখো, বস্তা দেখেই বুঝতে পারছো এটা কিসের বস্তা। এটা কুরিয়ার বস্তা। দেখো কুরিয়ার নাম্বার আছে, কুরিয়ার ঠিকানা আছে। এই এই যে দরজা খোলাও আছে, রিক্সাওয়ালা দিয়ে গেল। ওর বাবা আনতে গেছিলো, কুরিয়ার আসছে আমার বাবার বাড়ি থেকে। প্রতি বছর তো আসে, তোমরা জানো সেটা। প্রতি বছর এরকম সময় কুরিয়ার আসে। কী আসছে তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই বুঝে গেছো। তো দরজাটা এখন আমি দিইনি, এই দিয়ে দিলাম। রিক্সাওয়ালা চলে গেল আর আমি এখন বস্তাটা খুলবো, খুলে তাড়াতাড়ি বের করব। রাস্তায় কিন্তু একদিন অলরেডি কেটে গিয়েছে। নমস্কার, কেমন আছো সবাই? টুইন বেবি মমসের একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে শুক্রবার, কুরিয়ার আসছে গতকালকে। তো দেখো এই যে কাঁঠাল, তোমরা তো জানোই, আমি জানি। যারা আমার রেগুলার ভিডিও দেখো বা মাঝে মাঝে দেখো তারাও যে আমরা প্রতি বছর এরকম সময় কাঁঠাল, আমাদের বাড়ি থেকে কাঁঠাল কুরিয়ার আসে, আমও আসে। কাঁঠাল আমাদের বাড়ির গাছের, আর আম আছে কেনা, মানে আমাদের মানে গ্রামেরই, কিন্তু কেনা আমগুলো কেনা। আমাদের বাড়িতে আম গাছ নাই। আর কাঁঠাল গাছ আমাদের বাড়িতে প্রচুর কাঁঠাল গাছ আছে, প্রচুর কাঁঠাল হয়। তো সে সঙ্গে আম কিনে আর বাড়ির গাছের কাঁঠাল একসঙ্গে পাঠিয়ে দেয়। আর এই যে দেখো, বাচ্চারা দুদিন বলেছে দই খাবো। তো বলেছে মা তুমি, ওরা তো সবসময় আবদার করে মা এটা বাসায় বানাও, ওটা বাসায় বানাও। তো দই ওর বাবাকে বললাম তুমি কিনে আনো। ওরা দই খেতে চেয়েছে, পর ওর বাবা কিনে আনলো। পর বাচ্চাদের দিলাম দই, তারপর ওর বাচ্চাদের দেওয়ার পর ওর বাবাকে দিলাম। না তো দইতে আবার মানে রেখে দিলে জল কেটে যায়। তো দইটা খুব ভালো। বাচ্চারা দুদিন বলেছে, দুদিন আগে, কিন্তু ওর বাবার একদিন মনে ছিল না, আর একদিন দেরি হয়ে গেছে বাসায় আসতে, সেজন্য আর আনতে পারিনি। তো আজকে ওর বাবা নিয়ে আসলো, কালকেই নিয়ে আসছে। তো আজকে আমি বাচ্চাদের দিলাম খেতে। বাচ্চাদের মাথায় কখন কি আসে, যখন তখন এটা খাবো, ওটা খাবো, এটা খাবো, এই আর কি। তো দইটা খুব খুব ভালো দই, মানে ঢাকা শহরে এরকম একটু ভালো দই আসলে খুবই, মানে পাওয়া খুবই দুষ্কর। খুবই ভালো দই, নিজেরা বাড়িতে তৈরি করে আর নিজেদের দোকান, এর জন্য ওর বাবা ওই দোকান থেকে সবসময় দইটা আনে। যখনই দই লাগে তখনই এখান থেকে নিয়ে আসে, এবং দইটা খুবই ভালো, ভালো মানের আর কি। তো এই দইটা আমি ফ্রিজে এখন রেখে দেবো। আর দইটা তো জল বেরিয়ে যায় দই মানে কেটে রাখলে আর কি। আর এই যে কাঁঠাল ভাঙতে বসলো ওর বাবাই ভাঙে কাঁঠাল টাঠাল, ওর বাবাই ভাঙে বের করা। আমি মানে কাঁঠালে হাতে দিই না, ওর বাবাই আসলে টাসলে ভাঙা খাওয়া ওর বাবাই রেডি করে, সব কিছু করে। কারণ যে ভালো খায় সে করবে। আমার বাড়ির গাছের কাঁঠাল, কিন্তু আমি যে খুব একটা বেশি ভালো খাই তা কিন্তু না। বাড়ি থাকতে বিয়ের আগে মনে হয় না এক কোয়া গালে দিয়েছি, আর এখন তো দেখ একটু সামনের পরে থাকলে এক কোয়া গালে দিই এরকম। আর বাচ্চাদের রস করে দেবো, হ্যাঁ, কেননা বাচ্চারা এমনি খায় কিন্তু খেলে না ওরা নষ্ট করে ফেলে ভালো মতো। চাবাটা মানে ইয়ে করে খেতে পারে না, ক্লিন করে। আর যদিও খায় চাবাটা খেয়ে ফেলে, তো এটা হজম করতে সমস্যা হবে। তো আমি বাচ্চাদের রস করে, রসের মধ্যে একটা জিনিস দেব, সেটা যদি দিই না তাহলে বাচ্চাদের হজমে কোনো সমস্যা হবে না। অনেকের আছে কাঁঠাল খেলে সমস্যা হয়, আর কাঁঠালটা খুবই ভারী জিনিস আর কি। অনেকের বড়োদেরও সমস্যা হয় কাঁঠাল খেলে, অনেকে গ্যাস খেতে পারে না, বা একটু এক কোয়া খেলেই সমস্যা হয়, এরকম হয়। আর বাচ্চাদের তো হতেই পারে হজমের সমস্যা, সব বাচ্চারা তো হজম করতে পারে না, যেমন আমার বাচ্চারাই হজম করতে পারে না সব খাবার ঠিক মতো। হ্যাঁ আমি জানি, সেজন্য আমি বাচ্চাদের কাঁঠালের রস করে ওর মধ্যে একটা জিনিস দেবো, সেটা হলে বাচ্চাদের কোনো সমস্যা হবে না। 2 গ্লাস 4 গ্লাস 6 গ্লাস খেলেও কিছু হবে না, বাচ্চা যদি খেতে পারে সেটাই। তো চলো তোমাদের সঙ্গে দেখাবো। প্রথমে রস করবো। আর এটা দেখো মেঘ হয়েছে, প্রচণ্ড মেঘ হয়েছে আকাশে, প্রচণ্ড। আমি বেলকনি থেকে জামা কাপড়গুলো নিতে আসছি, ভিজে যাবে। মাঝে মাঝে বৃষ্টি হয়, ভেজে না, মাঝে মাঝে এমন বৃষ্টি হয়, সেদিন তোমাদের দেখিয়েছি আমি, ঘর পর্যন্ত চলে আসবে সিস্টে। তো আমি শুকনো জামা কাপড়গুলো তুলতে আসলাম তাড়াতাড়ি, মানে বৃষ্টি মানে পড়েও গেছে এরকম। ওর বলছে মা বৃষ্টি বৃষ্টি প্রচুর মেঘ। আমি শুকনোগুলো নিয়ে গেলাম, বাচ্চাদের প্যান্ট আছে, আমার কিছু জামা কাপড় আছে। এখন বর্ষাকাল, যখন তখন হুটহাট করে বৃষ্টি আসবে, এটা বলার কিছু নাই। এখন কিন্তু ঘড়িতে প্রায় 12টা নাগাদ, দুপুর 12টা। মানে একদম মধ্য গগনে সূর্য তো আজকে ডুবি দিচ্ছে আর কি। র্যাকটা এখানে এনে রাখছি পরিষ্কার করবো বলে, এটা রান্নাঘরের র্যাক, তরকারির র্যাক, কিন্তু পরিষ্কার করবো এনে রাখছি, আর সময় হলো না। গতকালকে এনে রাখছি আর সময় হয়নি, আজকে ছুটির দিন গেল তাও হলো না। এখন আগামীকাল নিয়ে বসবো। বাচ্চাদের পরীক্ষার সামনে, এই জন্য একটু ব্যস্ত আছি, ওদের একটু সময় দিতে হচ্ছে বেশি।
তো দেখো কাঁঠালটা আমি প্রথমে রস করব, রস মানে ওর বাবাই করছে, ওর বাবা না থাকলে আমি করি রসটা, কিন্তু আজকে ওর বাবা বাসায় আছে, ওর বাবাই করে দিচ্ছে। কালকে ওর বাবা থাকবে না, সেটা আমি করবো, ওর বাবা না থাকলে আমি করে দেবো, আর যেহেতু বাবা আছে, বাবাই হাত দিছে কাঁঠাল, ওর বাবাই করে দিচ্ছে। তো রস করার পরে ওর মধ্যে আমি একটা জিনিস দেবো, তারপরে বাচ্চাদের গ্লাসে দেবো। আর ওরা বলছে আমি জুসি গ্লাসে খাবো, জুস গ্লাস আছে ওদের, সেই গ্লাস বের করে দাও, সেগুলোতে আমরা জুস খাবো, জ্যাকফ্রুট জুস। আর কাঁঠালগুলো এত মিষ্টি, এত টেস্ট, সেটা বলার অপেক্ষা রাখে না। প্রত্যেক বছর আমরা খাই, আমরা জানি খুবই টেস্টি আমাদের বাড়ির গাছের কাঁঠালটা, দেখতে যেমন সুন্দর না, খেতেও এমন সুন্দর। আর বাড়ির গাছের কাঁঠাল একদম ফ্রেশ, এখানে কোনো ওষুধ ফরমালিন কিচ্ছু না, যেহেতু একদম ফ্রেশ। এই ফ্রেশ জিনিসের খুব চাহিদা। যারা শহরে ফরমালিন জিনিস ছাড়া পায় না, তাদের কাছে বলো তো, আমাদের এই ফ্রেশ জিনিসটা আমরা খুব ভক্তি করে খাই। বাড়ির গাছের জিনিস মানে একেবারে ফ্রেশ। এই যে দেখো দিচ্ছি, দেখো এক টুকরো লেবু কেটেছি, মানে একটা লেবু আমি অর্ধেকের অর্ধেক আর কি, 4 ভাগের 1 ভাগ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, পরিমাণ বুঝে আর কি। তোমরাও এর মধ্যে পরিমাণ বুঝে দেবে। জুসের পরিমাণটা আমার 2 গ্লাস জুস, মানে ছোটো ছোটো 2 গ্লাস জুস, তার মধ্যে আমি এক টুকরো লেবু পাতি কেটে রস দিলাম। এই রসটা ভালো করে নাড়িয়ে জাড়িয়ে আমি এখন বাচ্চাদের এটাই খেতে দেবো। এই লেবুর রস থাকাকালীন বাচ্চাদের হজম খুব ভালো করে হজম করতে পারবে। বাচ্চারা কেন, বড়রাও যাদের হজম হয় না কাঁঠাল খেলে, তারা এভাবে কাঁঠাল খেয়ে দেখতে পারো, লেবুর রস মিশিয়ে। আর বাচ্চাদের তো বেশিরভাগ বাচ্চাদের, খুব কম বাচ্চা আছে কাঁঠাল খেতে পারে, যেমন আমার বাচ্চাদেরই তো বললাম, ওরা হজম ক্ষমতা খুবই কম, সেজন্য আমি এভাবে খাওয়াই। সেজন্য কিছু হয় না, ঠাকুরের ইচ্ছায় আমি প্রত্যেক বছর ওদের এভাবেই খাওয়াই, এক টুকরো লেবু রস করে দিয়ে খাওয়াই, ওদের কোনো সমস্যা হয় না, আর একদম সুন্দরভাবে হজমটা হয়ে যায়। আর কাঁঠালের পরিমাণ অনুযায়ী তুমি দিতে পারো। তোমার যদি এর থেকে বেশি জুসি হয়, তাহলে একটু বেশি রস দিলা, পরিমাণ বুঝে। খুব মানে বেশি দিয়ে দিলে তো টক টক লাগবে, তখন কি হবে, কাঁঠালের টেস্টটাই আর নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে জাস্ট একটু দিতে হবে, তো দিতে হবে। লেবুর রসটা ভালো করে মিশিয়ে দিলে বাচ্চাদের হজম করতে সহজ হবে। একটু পড়ে গেছে, আহারে একদম ফ্রেশ জিনিস, খুব একদম ফ্রেশ। এই ফ্রেশ খাবার লাখ লাখ টাকা দিলেও কিন্তু পাওয়া যায় না। বিশেষ করে ঢাকা শহরে যারা থাকে, তাদের ফ্রেশ খাবারের খুব অভাব, তারা যেটা খায় সেটা স্বাস্থ্যসম্মত না কোনোটাই। একদম ফ্রেশ জুস বাচ্চাদের এখন দিয়ে দেবো। বাচ্চাদের দিয়ে দিলাম, ওরা এত সুন্দর, এই যে জুসি গ্লাসে, ছোটো ছোটো জুসি গ্লাসে, ওদের জুস গ্লাসে নাকি ওরা খাবে, জন্য আগে ছোটো সাহেবকে দিলাম, তারপরে বড় সাহেবকে দিচ্ছি। আর জুস গ্লাসে জুসটা খুব মজা করে খেয়েছে, আর যেমন টেস্ট জুস কাঁঠালগুলা, আর তেমনি গ্লাসে খেয়ে ওরা খুবই ভালো লাগছে। আর এভাবে দিলেন একদম নষ্ট হবে না, পুরো জুসটাই ওরা খেতে পারবে। বাচ্চারা খুব ভক্তি করেই খাবে, সুন্দর করে খাবে, এমনি দিলে ছেড়ে ছেড়ে করে খায়। এটা খুব। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, আর যদি একটু বেশি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। টাটা, সাবধানে থেকো।